নমস্কার বন্ধুরা, কুকিং ফর মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পুজো বাড়ির মতো নিরামিষ মোচার ঘন্ট রেসিপিটা করে দেখাতে চলেছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, মোচার এই সুন্দর রেসিপিটা আমি একটা পুজো বাড়িতে যখন গেছিলাম এটা আমি খেয়েছিলাম, তো সেই জন্য আমার খুব ভালো লেগেছিল মোচার এই নিরামিষ ঘন্টটা। তো সেই কারণে আমি আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। চলো বন্ধুরা, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি আজকে এখানে মোচা করব। মোচাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, কেটে সেদ্ধ করে রেখেছি। আর এখানে দেখো বন্ধুরা, আমি এখানে কুচি কুচি করে একদম ছোট ছোট করে আলু, কুমড়ো আর বেগুন কেটে নিয়েছি। এটা আমি মোচার সাথে করব। এটা একটা নতুন রেসিপি, আমি এটা করতে চলেছি। বন্ধুরা, তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি। এখানে আমি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর এখানে আমি গোটা গরম মশলা ফোড়নে দিলাম। আর এখানে গোটা জিরে দিলাম। আমি এই মশলাটা একটুখানি ভালো করে ভাজা করে নিয়েছি। এইবারে এখানে আমি এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কুমড়ো, বেগুন, আলু এই সবজিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এটাকে আমি ঢেকে দিলাম তরকারিটা, তাহলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। দেখো বন্ধুরা, এটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর একটু আদা বাটা দিলাম সামান্য, জিরের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও এটার সাথে আমি ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। বন্ধুরা, আমি মশলার সাথে কিন্তু এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুও সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো টুমড়ো সবই সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি একদম ছোট ছোট করে কেটেছি, সেই জন্য সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা আরেকটু আমি কষিয়ে নেব। বন্ধুরা, এইবারে আমি এখানে এই কুচিয়ে রাখা সেদ্ধ করা মোচাটা দিয়ে দিচ্ছি। মোচাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার দেখো বন্ধুরা, এটা পুরো কিন্তু কষানো হয়ে গেছে, পুরো মাখা মাখা হয়ে গেছে। দেখো, এবারে আমি এইটার মধ্যে যেহেতু নিরামিষ তরকারি, একটু চিনি দিলাম, একটু গরম মশলা দিলাম, আর এখানে সামান্য একটু ঘি দিলাম। এবারে ভালো করে আমি আবার মিশিয়ে নিচ্ছি। পুজো বাড়ির নিরামিষ মোচার ঘন্ট আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা।
বন্ধুরা, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ বাড়িতে একবার বানিয়ে দেখো, খুব সুস্বাদু হয়, লোভনীয় হয় খেতে। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে যারা দেখছো তারা লাইক করে শেয়ার করে ফলো করে দিও। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি মোচাটা নামিয়ে নিলাম, এটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে।